জীবনটা যে কিভাবে এত ব্যস্তময় হয়ে উঠলো বুঝতেই পারলাম না। কারো বাড়ির মেয়ে থেকে কারো বাড়ির বউ, কারো বাড়ির বউ থেকে কারো মা হয়ে ওঠার গল্পটা এতটাও সহজ না। তারপর সেই গল্পে যদি থাকে বারবার ভাঙা গড়ার যুদ্ধ, তাহলে তো আরো সহজ হয়ে ওঠে না। যাই হোক, আমি আমার জীবনেরই কথা বলতেছিলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম। আমার সকাল এখন এভাবেই শুরু হয়, আমার সকালকে নিয়ে। মাতৃত্ব আসলে শুধু সুন্দর না, ভয়ঙ্কর সুন্দর। যাই হোক, আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমি এই যে আমার নতুন বিজনেস শুরু করার পর থেকে আমার দিনগুলো আসলে কিভাবে কাটতেছে। সারা দিনে একবেলা খাওয়ার টাইম পর্যন্ত পাইতেছি না। সব কিছু মিলে তবু আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। চলো আর বকবক না করে ব্লগটা শুরু করি। শুরু করার আগে প্রতিদিনের মতো আমার এই ব্লগটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক 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 ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল সকাল এখানে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। নীলবাবু, আলো আখি ওরা কেউই ঘুম থেকে উঠছিল না। তবে আমার কুটুবাবু, তো আমরা যেহেতু দুইজন উঠে গেছি, ঘরের মধ্যে কথাবার্তা বলতেছিলাম, আমার সকালবাবু উঠে গেছে। আমরা মেনলি সকালবেলা যাচ্ছিলাম, আমাদের বাসায় কিছু বাজার টাজার লাগবে, আর সকালবেলা সব কিছু টাটকা টাটকা পাওয়া যায়, এই জন্য বাজারে যাওয়ার আগে সকালবেলা আমরা নাস্তা করতে আসছি। এখানে সকালবেলা নাস্তা করতেছিলাম, আর নাস্তায় আমাদের ছিল হলো ভুনা খিচুড়ি। আর এখানে ভুনা খিচুড়ির সাথে একটা মাংসের ঝোল দেয়, এটা অনেক বেশি মজা। তবে খিচুড়ি খাইলে সারা দিন মনে করো একটু পরপর শুধু পানি পিপাসা পাই, এই জন্য আমি সকালে খিচুড়ি একদমই খেতে চাই না। তবে এইটা অনেক বেশি মজা ছিল, সকালে আব্বু অনেক খাইছে। তো আমার আব্বা তো এখানে 2-3 নলা খাইছে, এর বেশি খায়নি। কারণ খাবারের বিষয়ে তার প্রচন্ড অনীহা, সে কোনোভাবেই মানে খুবই মজাদার কিছু না হলে খেতে চায় না। তবে খাক আর না খাক, মুখ মুছতেছে, দেখেন না কেন কিভাবে মুখ মুছতেছে। খাওয়া শেষে সকাল সকাল 1 কাপ চা না হলে কি জমে গাইস। সারাদিন অনেক অনেক প্রেশার যাবে, সারাদিন আর খাইতে পারবো কিনা তাও জানি না। এই জন্য সকাল সকাল নাস্তাটা করে নিলাম, কারণ এখন এত বেশি কাজের চাপ হইছে। এই যে আমার আব্বা যেন এখানে চা খাইতেছে, সে তার দাদার কপি, এটা সবাই বলে। মানে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই বলে যে এইটা একদমই আমার শ্বশুরের মতো, পুরো আমার শ্বশুরের কপি। আমার শ্বশুরের পছন্দের খাবার ছিল চা, আমার শ্বশুর অনেক ভালো চা বানাইতো। আর আমার ছেলেরও সেই, মানে আমার ছেলে আমার শ্বশুরের কপি এক কথাই বলতে গেলে। অনেকেই তো বলে যে ওর গায়ে হাত না তুলতে, কারণ এটা আমার শ্বশুরই, মানে আমার শ্বশুরই আবার আমার মানে সংসারে আসছে। তো সব কিছু মিলে মাশাল্লাহ আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিল, আর আমি চাইবো যে আমার সন্তানও একটা ভালো মানুষ হয়ে গড়ে উঠে। এখানে আমরা খাওয়া দাওয়া করে বাজার টাজার শেষ করে চলে গেলাম নানির কাছে, যে নানি সকালে খাওয়া দাওয়া কী করছে কি না করছে। তো যাই দেখি যে নানি নাস্তা টাস্তা বানাইছে তার জন্য, তারপরে তার ছেলে মেয়ে আইসা খাবে সবার জন্য। তারপরে এখানে গিয়ে আবার বাবু নানির বানানো রুটি খাচ্ছিল, তো বসে থেকে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাজার টাজার নিয়ে আমরা বাসায় চলে আসতেছিলাম। আসলে এখন কখন যে সকাল হয় আর কখন যে রাত হয়ে যায়, রাত্রেবেলা ঘুমানোরও সেভাবে কোনো টাইম পাই না। আসলে সব কিছু মিলায়ে অনেক 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 বেশি কাজের মধ্যে দিনকাল যাচ্ছে। তবু আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া, ভালো আছি, সব কিছু মিলায়ে ভালো আছি। একটা জিনিস কি জানেন, একটা সংসারে যখন স্বামী স্ত্রী দুইজন মিলে আপনারা চেষ্টা করবেন যে না, আপনাদেরকে সফল হতেই হবে, আপনাদের সংসারের জন্য হোক বা সবার জন্য হলেও আপনাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, ভালো কিছু করতে হবে, সেক্ষেত্রে সব কিছু সম্ভব। এনি ক্যান ডু ইট। এইবার বলি আমাদের প্রোডাক্টের কথা, যেইটা খেলে তোমরা পার্মানেন্টভাবে মোটা থাকতে পারবা, এইটা কিন্তু আমাদের পেজে পেয়ে যাবা। আর এইটার অফার চলতেছে, যেটা ফুল কোর্স কমপ্লিট করলে একদম পার্মানেন্টভাবে মোটা থাকতে পারবা। এইটা নিয়ে নিতে পারো একদম অফার প্রাইসে, একটাও নিতে পারো, দুইটাও নিতে পারো, তবে অফার প্রাইসে 3টে নিয়ে নিতে পারো। যারা নিতে চাও, আমি আমার এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে SMS করে অর্ডার কনফার্ম করতে পারো, অথবা আমাদের 2টা পেজ আছে, যে কোনো পেজে, টিকটকে, এনি জায়গায় মেসেজ করলে সব জায়গা থেকেই তোমরা রিপ্লাই পাবে। আর এই ওষুধটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আমি খাইছি, আমার মেয়ে খাইছে, তোমরা দেখছোই যে আমরা ডে বাই ডে কীভাবে মোটা হয়েছি। তো চোখ বন্ধ করে নিতে পারো। এখানে অল্প কিছু আমাদের কাজবাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। মনে করো বাসায় সারাদিনই এখন পার্সেল প্যাকিং চলে, তারপর অর্ডার নেওয়া থেকে শুরু করে মেসেজ ট্যাসেজ সব কিছু দেখা, অনেক বেশি বিজি থাকি। আর সবাই মিলে একসাথে করতেছি, মানে কষ্ট হচ্ছে, তবে সবাই মিলে একসাথে একটা কাজ করলে কাজটা খুবই সহজ হয়ে যায়। আমার সব ননদ দেবররা অনেক বেশি হেল্প করতেছে আমাকে, এই জন্য আসলে আমি আমার শ্বশুরবাড়ির লোকজনের উপর অনেক বেশি খুশি। সবাই সাপোর্টিভ হলে না কোনো কিছুতেই তেমন কষ্ট হয়। তো আমরা সন্ধ্যার দিকে আবার একটু বের হয়ে যাই, কারণ আমাদের কিছু জিনিস লাগতো, যেমন হ্যান্ড ওয়াশ, আমার একটু শ্যাম্পু, তারপর আরও কিছু জিনিস যেগুলো স্বপ্ন থেকে নিতে হবে, তো সেটা নিতেই স্বপ্নতে যাই। যাওয়ার পরে তো আমার আব্বা এখানে চিপস নিয়ে নিছে। এখন মনে করো এই স্বপ্নতে গেলে আমার আব্বাই চিপস খাওয়ার বায়নাটা ধরে, আর
চিপসটা নিয়ে নিবে সে। নীলবাবুরও অনেক পছন্দের, এই দুইজনেরই, আমার দুই ছেলে মেয়েরই এই চিপসটা অনেক বেশি পছন্দের। তো আমি এখানে শ্যাম্পু নিতে এসে কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা নিব। আমি সবসময় কিন্তু ট্রেসেমির লাল যেই কৌটাটা দেখতেছো ওই শ্যাম্পুটা ইউজ করি, এই শ্যাম্পু আর কন্ডিশনার একসাথে ইউজ করি। তবে নতুন দুইটা দেখলাম, দেখার পরে আমি নিতে চাইলাম, তবে সকালে বলতেছে না যেটা ইউজ করো সেইটাই নাও। তো সব কিছু নিয়ে শেষ করে বাসায় চলে আসি। আসার পর রাত্রেবেলা এখানে একটু আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তো এইভাবেই যাচ্ছে আমার দিনকাল। সবাই দোয়া করবা যেন আমরা দুইজন মিলে ভালো কিছু করতে পারি, আমাদের 4টা সন্তান আছে, সন্তানগুলোকে যেন একটা ভালো ভবিষ্যৎ দিতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করো।